ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো, তোমাদের কাছে আর একদম সামান্য কিছুদিন সময় রয়েছে এই পরীক্ষা তোমাদের বসার জন্য। তো এই সময়ে দাঁড়িয়ে তোমাদের ভূগোল বিষয়ে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নাবলীর সম্ভার নিয়েই চলে এসেছি আজকের এই ছোট্ট উপস্থাপনায়। তবে এই জায়গায় তোমাদের বলে রাখি, সমস্ত যে সিলেবাস তোমার রয়েছে সেই পুরো সিলেবাসের ওপরেই 3 নম্বরের প্রশ্নের সম্ভার কিন্তু আজকের উপস্থাপনায় থাকছে না। ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায়ের ওপরে তোমাদের 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আসবো পরপর, এবং নিয়মিতভাবেই সেগুলো আসতে থাকবে। তাই চ্যানেলে অবশ্যই চোখ রাখবে এবং প্রশ্নগুলো জেনে নেবে। আজকে তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি, যে অধ্যায়টার ওপর নিয়ে চলে এসেছি, সেটা হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তাও তোমাদের বলে দিই, একেবারে এই অন্তিম মুহূর্তের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অধ্যায়ের ওপর থেকে নিয়ে এসেছি সেটা হচ্ছে সমস্থিতির ধারণা। এই যে সমস্থিতির ধারণা, যেটা কিনা তোমাদের পার্ট এ অংশে রয়েছে, সেখান থেকেই অতি গুরুত্বপূর্ণ একেবারে শেষ মুহূর্তের বা অন্তিম মুহূর্তের সাজেশন হিসাবে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নের সম্ভার থাকছে এই অধ্যায় থেকে। জেনে নাও কোন কোন প্রশ্নগুলো তোমাকে করতেই হবে। কোনো স্কুলের প্রশ্নই কিন্তু এর বাইরে থাকবে বলে মনে হয় না। একেবারে গুরুত্ব বুঝে তোমাদের জন্য মাত্র গুটি কয়েক প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি। প্রশ্নগুলো জেনে নাও। প্রথম যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে এইরির তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। এইরকমই গুরুত্বপূর্ণ আরেকটা যে প্রশ্নের কথা এখান থেকে বলবো সেটা হচ্ছে এইরি ও প্রাটের তত্ত্বের সমালোচনা। এখানে দুজনের তত্ত্বের সমালোচনার কথা বলছি, দুটো সমালোচনাই আসবে না, যে কোনো একটা সমালোচনা আসবে। তোমরা এখান থেকে দুটো সমালোচনাই করবে, তার মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। আর এর আগের যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছি যে কত নম্বরের প্রশ্ন আসবে, সেখানে কটা প্রশ্ন থাকবে, তার মধ্যে কটা লিখতে হবে, সেই অনুযায়ী তোমাদের বলেইছিলাম যে পার্ট এ অংশে তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে 4টে, লিখতে হবে 2টো। সুতরাং এই অধ্যায় থেকে অর্থাৎ সমস্থিতির ধারণা থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকছে, তার জন্যই গুটি কয়েক প্রশ্নের কথা বলছি, সেগুলো তোমরা জেনে নাও। পরবর্তী যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে ঘনত্ব ও উচ্চতার সঙ্গে সমস্থিতির সম্পর্ক কি। পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে সমস্থিতির ধারণা সম্পর্কে যা জানো লেখো, বা সমস্থিতির ধারণাটি পর্যালোচনা করো। এখানে আমি পরপর প্রশ্নগুলো বলে যাচ্ছি, প্রয়োজনে তোমরা নোট ডাউন করো, না হলে ব্যাকে গিয়ে আবার ভিডিওটা আরেকবার দেখে নাও। পরবর্তী প্রশ্ন, রুট হাইপোথিসিস অফ আইসোস্ট্যাসি বলা হয় কোন তত্ত্বকে এবং কেন। পরবর্তী প্রশ্ন, স্যার জর্জ এভারেস্টের অভিকর্ষজ বিচ্যুতি পর্যবেক্ষণ পরীক্ষাটি বিবৃত করো। পরের প্রশ্ন, চিত্রসহ প্রতিপূরণ তল সম্পর্কে যা জানো লেখো। এখন তোমাদের যে প্রশ্নটা বলতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, যে স্থান যত উঁচুতে তার শেকড় তত গভীরে, সমস্থিতি প্রসঙ্গে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এটা ভালো করে দেখে নেবে। আর এখন জেনে নাও পরের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সীমাটোজেনি ধারণাটি চিত্রসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, হুগের কিভাবে ভূত্বকে অভিকর্ষজ অসঙ্গতি পর্যবেক্ষণ করেন। ব্যাস, মাত্র এই কয়েকটা প্রশ্নই তোমাদেরকে দেখে রাখতে বলবো খুব ভালো করে। আর এই প্রশ্নগুলো ছাড়াও কয়েকটা পার্থক্য এই অধ্যায় থেকে তোমাদেরকে একটু দেখতে বলবো। যেমন এ বি ও সি বিচ্যুতির মধ্যে তুলনামূলক আলোচনা করো, এটা একটু দেখে রাখবে। আর একটা ভেরি ইম্পর্টেন্ট একটা পার্থক্য অবশ্যই দেখে রাখবে, সেটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। আর একটা, এটা হচ্ছে গিরিজনী, মহীভাবক এবং সীমাটোজেনির মধ্যে পার্থক্য নিরূপণ করো। 3টের মধ্যে হয়তো আসবে না, 2টোর মধ্যে আসতে পারে। গিরিজনী মহীভাবক বলতে পারে, মহীভাবক সীমাটোজেনি বলতে পারে, বা গিরিজনী সীমাটোজেনি বলতে পারে। তো তোমরা 3টের ওপরেই পার্থক্যটা দেখে রাখবে। ব্যাস, এই অধ্যায় থেকে যদি এই কয়েকটা প্রশ্ন তোমরা ভালো করে দেখে রাখো 3 নম্বরের জন্য, তাহলে অবশ্যই তোমরা এখান থেকেই কমন পাবে। শেষ মুহূর্তের সাজেশন হিসেবে তোমাদেরকে বলে দিলাম প্রথম অধ্যায়ের ওপরে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন সম্ভার। আর এই সংক্রান্ত ক্লাস কিন্তু আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমাদের যদি কারো বোঝার অসুবিধা থাকে ওই ক্লাসগুলো দেখতে পারো। আবারও বলি, ধারাবাহিকভাবেই কিন্তু একেবারে নিয়মিতভাবে তোমাদের পরবর্তী অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভারও নিয়ে আসতে চলেছি। তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখো এবং দেখতে থাকো।